আগস্টের গণঅভ্যুত্থান জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দফায় দফায় বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই 4টি পরামর্শ নিয়ে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসে ঐক্যমত্য কমিশন। বিভিন্ন দলের অবস্থানগুলো জানার মতো বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো নির্মাণ এবং জুলাই অভ্যুত্থান যেন হুমকিতে না পড়ে, তাই বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমেই সনদ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সবচেয়ে বেশি গুরুত্ব পায়। দিনব্যাপী যুক্তিতর্কে নিজেদের অবস্থান তুলে ধরে দলগুলো। জামায়াতের দাবি, গণঅভ্যুত্থানকে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে স্বীকৃতি দিলে সেটার অধীনে নির্বাচন হলে আর কোনো সমস্যা থাকবে না। সাংবিধানিক আদেশ জারি করে স্পেশাল সাংবিধানিক আদেশকে ওই ক্ষেত্রে, শুধুমাত্র ওই ক্ষেত্রে সংবিধানের উপর প্রাধান্য দেওয়া, বাকি সব ক্ষেত্রে সংবিধান যেমন আছে তেমনই থাকবে। জনগণের ইচ্ছাটাই হলো বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 7 অনুযায়ী সলোমন এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল। এই যে জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশটাকে আমরা বলেছি একটি বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে এই প্রক্রিয়াটাকে যদি প্রাধান্য দেওয়া হয় তবে আগামী নির্বাচন হতে আর কোনো আইনগত ব্যত্যয় থাকে না। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী 4টি প্রক্রিয়ার বাহিরে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ভিন্ন মত তুলে ধরে বিএনপি। পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমেই সনদের বাস্তবায়ন চায় দলটি। জুলাই সনদের সমস্ত সুপারিশ বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্ত করে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যে যারাই ম্যান্ডেট পাবে পার্লামেন্টে যাবে তারা এগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ থাকবে। জুলাই সনদ হবে একটি জাতীয় প্রতিশ্রুতি এবং সেটা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করেছে তারা অঙ্গীকারাবদ্ধ হবে এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে। সেইটাই হলো আসলে বৈধ প্রক্রিয়া। আমরা সেটাকে সমর্থন করেছি। এখনো আমরা বলছি এর বাইরে যদি কোনো আইনগত বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া থাকে সেটার মধ্যে আমরা একমত হব। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে সময়ক্ষেপণ করতে চায় না বলে কমিশন, তাই 13 সেপ্টেম্বরের মধ্যে সব দল থেকে জুলাই সনদে স্বাক্ষর করবে এমন 2 ব্যক্তির নাম পাঠাতে অনুরোধ জানিয়েছে কমিশনের সহসভাপতি। উল্লেখ্য যে সরকারের পক্ষ থেকে এই ধরনের কিছু বিষয়ে ইতিমধ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে এবং তা বাস্তবায়নের কাজ করা হচ্ছে। দ্বিতীয় যে বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে সুপারিশে যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। সবাইকে ধন্যবাদ। সনদ বাস্তবায়নে দলগুলো আরও আন্তরিকতা দেখানোর আহ্বানও জানান আলী রিয়াজ। বন্ধুদের 11:43 জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। ফিরে যাব।